এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। কত পরোক্ষভাবে পুলিশের সহযোগিতা নিয়ে পক্ষত্ব আর ডাইরেক্টলি আপনার তৃণমূলের গুন্ডামস্থান দিয়ে নমিনেশন কেন্দ্রগুলোকে আটকাতে হতো। মানুষ চাইছে না। আর পরিষেবাদের কি পরিষেবার কথা বলছে? কোন পরিষেবাদের কাটমানি ছাড়া আছে বলুন তো? একটা পরিষেবার নাম বলে বিধবা ভাতা থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা প্রত্যেকেরা কাটমানি দিচ্ছে। মানুষ অতিষ্ঠ এদের অত্যাচারে, মানুষের বলার স্বাধীনতাটুকু পর্যন্ত নাই। আপনি ডায়মন্ড হারবারে গিয়ে একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করুন তুমি কাকে ভোট দেবে, সে বলবে না। কারণ কি? সে জানে যদি আমি বলি তৃণমূলের বিপক্ষে তাহলে রাত্রে তাদের বাড়ি গুন্ডামস্তান উন্নয়ন বাহিনী চলে আসবে অভিষেক বাবুর, তারপরে আক্রমণ হবে। সেই ভয় তারা বলবে না। যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই সেখানে মানুষ যদি সুযোগ পায় ভোট দেওয়ার, অভিষেক বাবুর পক্ষে ভোট দেবে। অভিষেক বাবু ভালো করেই জানেন, ওই জন্যই 3 দিন ধরে হয়তো তার ঘুটি সাজাচ্ছে যে আগামী দিনে কোন বুথ কথায় লুট করতে হবে না করতে হবে। কারণ গত বছরে প্রায় 600 মতো বুথের লিস্ট আছে আমার কাছে, বুথ ভিত্তিক, যেমন দেখা গিয়েছে বিরোধীরা 3টে 4টে 5টা 6টা 10টা ভোট পেয়েছে। এ ধরনের 500-600 বুথ আছে যেখানে শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস 900, 800, 700 ভোট পেয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? কোন মিরাক্কেলে হচ্ছে? এগুলো তো বুথ দখল করেই হয়েছে। ভয় নওশাদ সিদ্দিকীর আছে কিনা নাই আমি নতুন করে বলবো না। ভয় একটা জায়গা ছিল অবশ্যই, সত্যি কথা, সেটা জেল কি জিনিস। জেল খেটে নিয়েছি। পুলিশ কাস্টডিতে 24 দিন ছিলাম, জেল কাস্টডিতে বাকি দিনগুলো ছিলাম, 42 দিনের মাথায় বার হয়েছি। সুতরাং ভয় বলে আর কিছু জিনিস না। আর মৃত্যুর ভয়, জন্ম যেদিন হয়েছে তারপর দিন সেই দিন থেকে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। মৃত্যুর ভয় নয়। দলের কিছু বাধ্যবাধকতা আছে, দল যেটা গাইডলাইন দেবে তার বাইরে যাব না। এতে বিরোধীরা যদি বলে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, বিরোধীরা বলে যদি শান্তি পায়, আমি বলবো আরও 3 বার এক্সট্রা বলুন, 3 বার অন্তত মানসিক শান্তি পাক। লাস্ট পর্যন্ত কি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছে? আজকে আমি ডে ওয়ানে যে কথা বলেছি আজকে দিনে ওই কথা বলছি। আমি মানসিক প্রস্তুতি আছে 100% ডায়মন্ড হারবারে দাঁড়াবো। দেখুন, আমাদের সেকেন্ড ফেজের আমাদের দলের যে লিস্ট আউট হবে তার দিকে চোখ রাখুন। কারণ ডায়মন্ড হারবার নিয়ে একাধিক মতামত আমাদের দলের অভ্যন্তরে উঠে এসেছে রাজ্য কমিটির মধ্যে। আমি ডে ওয়ানে যে কথা বলেছি আজকেও সে কথা বলছি। আমি কিন্তু আমার মানসিকভাবে 100% আমি প্রস্তুত ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে দলের অনুমোদনের অপেক্ষা। ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী আর আইএসএফের নওশাদ সিদ্দিকী দুটোর মধ্যে অনেক আছে। কারণ আইএসএফের জন্য নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়। আমাদের কাছে দলটাই হচ্ছে বড়। রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটি যে ডিসিশন দেবে আমাকে সেটা মানতে আমি বাধ্য হব। তবে আমি এখনো পর্যন্ত তাদেরকে বুঝাচ্ছি। দেখুন, এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে সবাই চলে এসেছে। এখন তো রাজ্য পুলিশকে আমি ওইরকমভাবে বলতে পারি না। তারপরেও বলবো রাজ্য প্রশাসন আর তৃণমূলের গুন্ডামস্তান দিয়ে তো সরকারটা চলছে। যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে, প্রথমে গুন্ডামস্তান আসছে, গুন্ডামস্তান কন্ট্রোল না করতে পারলে মিথ্যা কেস দিয়ে প্রশাসনকে এই আন্দোলনের রূপরেখাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র শিবু, শাহজাহান তো আর সন্দেশখালীতে ছিল না, তাদের সাঙ্গপাঙ্গগুলো তো এখন ঘুরে বেড়াচ্ছে। টোটাল এনটিআর টিমকে যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ করে জেলের মধ্যে রাখে, ওই সমাজ বিরোধীগুলোকে যতক্ষণ না জেলের মধ্যে রাখে, তার সাথে সাথে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে বেশ কজন, খোঁজ নিয়ে দেখা যাবে সেও এখন কিন্তু সন্দেশখালীতে গিয়ে রাতের অন্ধকারে টহল দিচ্ছে, তাদেরকে এই সন্ত্রাস করতে উৎসাহিত করছে। তাদেরকে যদি না আটকানো যায় তাহলে এই সন্ত্রাস অব্যাহত থাকবে। তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই হচ্ছে, তারা সিট ভাগাভাগি করে নিয়েছে অলরেডি, যতটুকু খবর পাচ্ছি সূত্র মারফত। সুতরাং তাদের বিষয়ে তারা একে অপরকে বলছে। তবে একটা অনুরোধ এটাই, অবাঞ্ছিত মন্তব্য করা থেকে বিরত থাকুন। সমাজকে কলুষিত করবেন না। আপনাদের জয়ের জন্য, আপনার জয়ের জন্য সমাজকে আপনারা কলুষিত করবেন না, এটাই বার্তা তাদের কাছে। শেষ প্রশ্ন, প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্গাপুরের চতুরঙ্গ অবাঞ্ছিত মন্তব্য করে তাকে কেস খেতেই হবে। আর তৃণমূল এগুলো খুঁজে বেড়ায়, তাদের মন্তব্যগুলোকে এড়িয়ে যায়। যদি তাদের মন্তব্য অবাঞ্ছিত মন্তব্যটা অবাঞ্ছিত, বিরোধীরা অবাঞ্ছিত মন্তব্যটা অবাঞ্ছিত মন্তব্যের আমি বিপক্ষে। সুতরাং কেউ যদি এই অবাঞ্ছিত মন্তব্য করে কেস খায় তার প্রতি আমার কোনো সহানুভূতি নাই। সরকারের নয়, একটা স্বতন্ত্র, তারা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একটা স্বতন্ত্রতা আছে তাদের। তবে একটা কথা বলি, দুঃখ লাগে যেভাবে অবাঞ্ছিত মন্তব্যের চালাচালি হচ্ছে। কখনো তৃণমূলের পক্ষ থেকে হচ্ছে, কখনো অভিষেক বাবুর জন্মবৃত্তান্ত নিয়ে হচ্ছে, কখনো নওশাদ সিদ্দিকীকে নিয়ে হচ্ছে, কখনো প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য হচ্ছে, কখনো রাষ্ট্রপতিকে নিয়ে হচ্ছে, কখনো উপরাষ্ট্রপতিকে নিয়ে মিমিক্রি করছে। আমরা যারা রাজনৈতিক নেতা আছি, আমরা তো রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে এসেছি। আমরা অবাঞ্ছিত মন্তব্য বলার কি প্রয়োজনীয়তা আছে? যারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে, কাউকে পিসেমশাই বলছেন তো কার কথা বাবা বলে এই ধরনের প্রশ্ন করছে, আমাদের মনে হয় জনগণের কাছে আমি অ্যাপিল করব, এই সমস্ত অবাঞ্ছিত লোকগুলোর হাত থেকে সমাজকে মুক্ত করুন। সমাজকে মুক্ত করতে গেলে ভোটের মাধ্যমে এদেরকে জনবিচ্ছিন্ন করুন। মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তুই বোম্বা দিস, তার বিশ্বস্ত সৈনিক যদি অভিষেক বাবু হয়, তাহলে অভিষেক বাবু স্বচ্ছ রাজনীতির জিরো টলারেন্সের কথা বলছেন, কি আর আশা করা যেতে পারে? যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, সে যদি অভিষেক বাবুর ভরসাযোগ্য হয়ে ওঠে,
সে গণতন্ত্র রক্ষা করবে কি গণতন্ত্রকে বিপন্ন